এখানে ইসলাম আমাদের ভেতরে আছে, বাঙালি মুসলমানকে নতুন করে খতনা দেওয়ার দরকার নেই। জুলাই আগস্ট আন্দোলনের পরে জামাত ইসলামের যে যারা দায়িত্বে আছেন, বিশেষ করে আমির সাহেবের কথা বলবো, তারা যেভাবে বিভিন্ন জেলা সফর করছেন, বিভিন্ন তাদের সুরা মজলিসে কথা বলছেন, এই জামাত ইসলামী নতুন জামাত ইসলামী তাদের রাজনৈতিক চিন্তা, প্রজ্ঞা, চেতনা, কথাবার্তা, আলোচনা মানুষকে অনেকটা মুগ্ধ করছে। তারেক রহমানের যে এবারকার কথাবার্তা, বিশেষ করে গত 2-3 বছরের মধ্যে লাস্ট এই 5 আগস্টের পরে যে কথাবার্তা, কোনো প্রতিহিংসা নেই, প্রতিশোধ পরায়ণতা নাই, স্থিতিশীলতার কথা, আমরা কি এটা ধরে নিচ্ছি যে আসলে 5 আগস্ট বা জুলাই আগস্টের যে আন্দোলন তা আমাদের মানসিকভাবে চিন্তা চেতনা সবার বদলে দিয়ে? নিশ্চয়ই নিশ্চয়ই কিছু তো ইতিবাচক পরিবর্তন আসবেই, এটা কোনো সন্দেহ নেই। শফিকুর রহমান সাহেব সম্পর্কে আমি বলবো, তিনি আমার সবসময় তিনি শ্রদ্ধার পাত্র ছিলেন, হয়তো মতাদর্শ সেটা আলাদা বিপদ, এবং তিনি সবসময় বিচক্ষণ মানুষ ছিলেন। এবং এবারও তার বিচক্ষণতা আমি দেখেছি, বিভিন্ন সময় তার বিচক্ষণতা দেখেছি, এবং দেখেছি সেক্ষেত্রে তিনি যে আপনার প্রথম থেকে এসে বিএনপি যখন বলতেছে যে আমাদেরকে নির্বাচন দাও, তারা বলছে না, এটা 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 খুবই প্রুডেন্ট, এবং এটার কারণে জামাত প্রশংসিত হয়েছে। এই সিম্পল ধৈর্যটা প্রশংসিত হয়েছে। তারেকের তো ধরুন প্রথম দিকে তার যেটাই থাকুক, তারেক তো নিঃসন্দেহে একটা দলের তিনি একটা দায়িত্বে, তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, এবং তিনি চেষ্টা করছেন যে আমি প্রতিহিংসা রাজনীতি করবো না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা নানাভাবে তরুণদের। আর দ্বিতীয়ত দেখুন, তারেককে আপনি পছন্দ করেন বা না করেন, তরুণদের কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে অবশ্যই, ঠিক আছে। এবং অনেক মানুষের কাছেও মানে এইবার তো ইতিবাচক ভাবে তার যে প্রত্যেকটা বক্তব্য যদি আপনি শোনেন, যে আমি ফলো করেছি লাস্ট 2 ইয়ার্স থেকে 3 ইয়ার্স, খুব গভীর মনোযোগ দিয়ে দেখলাম, মানে ওনার বক্তব্যে কোথাও নাই যে উনি প্রায় বলছেন আমরা করব। এবং উনি কিন্তু আরেকটা কথা বলছেন যে সর্বদলীয় সরকার, জাতীয় সরকার, এইটাই বলছিলাম যে মানুষের মধ্যে ইতিমধ্যে আপনার কথা খুব সুন্দর বলছেন, ইতিমধ্যে সে আগামী দিনে গঠনতন্ত্র কি হতে পারে তার একটা বক্তব্য তিনি দিতে পারছেন। আমি খালি তফাৎটা হবে তারেকের সঙ্গে আমার, সংস্কার না বলে তারা যদি গঠন বলতো, তাহলে আজকে বাংলাদেশের নেতা আকারে তারেক হাজির হয়ে যেত, নতুনভাবে তরুণদের নেতা আকারে হাজির হয়ে যেত। সংস্কার এবং গঠন এক না, কারণ তারেকের কোনো যুক্তি নেই বিএনপির 72 সালের সংবিধানকে টেনে নেবে, কোনো দরকার নেই। সুযোগ হয়েছে, বিএনপি বলতে পারবে যে এই সংবিধান দরকার নেই, আমরা আমাদের দেশের জন্য উপযোগী একটা গঠনতন্ত্র প্রণয়ন করব, এবং আমরা সেটা প্রণয়ন করার জন্য আমরা এই সরকারকে সর্বতভাবে আমরা সহায়তা করব। আমাদেরকে চুপ্পুর হাতে রাখার দরকার নেই। এটা হচ্ছে বিএনপির রাজনীতির, এটা হচ্ছে দুর্বলতা। বিএনপি এখনও মনে করতেছে যে চুপ্পু একটা স্লিপিং কি বলে একটা ডাক, ফলে আমাদের কোনো ক্ষতি করবে না। এখানে আমি বিএনপির সঙ্গে একমত না। এখানে আমি মনে করি এটা বিপজ্জনক তাদের অবস্থানটা। সেই জায়গাতে আমি বলবো যে জামাত অনেক বিচক্ষণ, তারা কিছু বলতে রাজি না, বলে আমাদের কাজটা আমরা করে যাচ্ছি। ফলে বিএনপির উচিত এই সময় প্রথম কথাটা বলা যে নতুনভাবে বাংলাদেশকে গঠন করবার এই যে আকাঙ্ক্ষাটা গড়ে উঠেছে, এই আকাঙ্ক্ষার সঙ্গে আপনার এক কাতারে আসা। আর জনগণকে আমি বলবো, তরুণদেরকে বিষয়ে বলবো, আপনারা ইচ্ছা করলে তারেকের বিরুদ্ধে ক্যাম্পেইন করে আপনারা তারেককে কিন্তু মুছে ফেলতে পারবেন না, এটা হবে না। বা এই কথাটা বলাও আমি বলবো ভুল যে আমি যদি তরুণরা যদি বলে থাকে, হয়তো বলেছে, ভুল করে বলেছে, ক্ষমা করে দেওয়া উচিত, এটা ইম্পর্টেন্ট ব্যাপার না যে আমরা এক ফ্যাসিস্ট গিয়েছি আরেক ফ্যাসিস্টকে আমরা আনতে চাই না, এটা বিএনপিকে ইঙ্গিত করে বলা হয়েছে। এটা বলার দরকার নেই। আমাদেরকে বলা উচিত এটা আমাদের দেশ, এবং বিএনপিকে অ্যাপিল করা উচিত যে এই দেশকে গড়বার ক্ষেত্রে আপনাদের একটা দায় আছে, ফলে তরুণরা কিন্তু বিএনপির যখন দল আকারে গড়ে ওঠে নাই, তার আগে যদি বিএনপিকে তারা কালিমা লিপ্ত করার চেষ্টা করে, তো একটা রিয়াকশন তৈরি হবে, যেই জন্য আপনি আমাকে এতগুলো প্রশ্ন করছেন। সেই জন্য এই যে তর্কটা এইগুলো তো অ্যাভয়েড করা দরকার আমাদের। দেখেন, আমি এই যে বিএনপির এই মেরামতের যে তাদের যে প্রস্তাবনা, তার 7 কিস্তির সমাধান লিখছে। 7 কিস্তির সমাধান লিখছি আমি সমাধান লিখছি একটি উদ্দেশ্যে, আমি চেয়েছি বিএনপি বদলাক, আমি চেয়েছি বিএনপি আমাদের রাজনীতি করুক, যে রাজনীতিটা আপনি ওন করতে পারি, ওন করতে পারি, ঠিক আছে, আমি নাও করতে পারি, কিন্তু আমরা ওন করতে পারি। এই চর্চাটা যদি বিএনপি করে, এবং যদি আমাদের কথাটা একটু দয়া করে শুনে, কারণ এক্ষেত্রে আমি মনে করি বিএনপির মারাত্মক রকম ত্রুটি আছে। বাংলাদেশে যদি ধরেন আমরা কিছু না, হয়তো বলতে পারে নগণ্য মানুষ, বুদ্ধিজীবী, আমাদের কোনো দাম নেই, হতে পারে, কিন্তু আমাদের দাম নেই জানি না আমি। আপনি কখনোই সমাজে যে বুদ্ধিবৃত্তিক চিন্তা চেতনার যে স্তরটা, এই স্টেজটাকে উপেক্ষা করে আপনি রাজনীতি করতে পারবেন না। আমরা গত দীর্ঘ সময় ধরে বাংলাদেশে বুদ্ধিবৃত্তিক চেতনার স্তরে আমরা যে রূপান্তর এনেছি, তারই কিন্তু ফল আজকে কিন্তু এই তরুণরা। 23 সালের 5ই আগস্ট
আমার বই বেরিয়েছে গণ অভ্যুত্থান ও গঠন। দেখেন 1 বছর আগে ঠিক 5ই আগস্ট পরে কিন্তু গণ অভ্যুত্থানটা ঘটেছে। আজকে আমি আপনার এখানে এই বলে যাচ্ছি এই একটা সাক্ষী হিসেবে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে এবং এটা আসবে বাংলাদেশ, এটা তুফানের মতো নিয়ে আসবে, আপনি এটাকে ঠেকাতে পারবেন না। ফলে আমি মনে করব যে সেক্ষেত্রে আমাদের খুব আশা তরুণ নেতা হিসেবে তারেক সেক্ষেত্রে নেতৃত্ব নেবে। যদি নেতৃত্ব নিতে চায় আমাদের কথা শুনতে হবে, ওর শুধুমাত্র ওর মতন করে কথা বললে হবে না, ওপেন হতে হবে, সমালোচনা করতে দিতে হবে বিএনপির রাজনীতিকে। সমালোচনা করলেই বিএনপির শত্রু হয়ে যায় না, সমালোচনা করলেই কেউ ইসলামের শত্রু কি জামাতের শত্রু হয়ে যায় না। আমরাও যে জামাতকে আমি সবসময় করজড়িয়ে বলি যে ভাই সব ভালো তোমাদের, একটা জিনিস কিন্তু মেনে নিতে পারি না আমি, তোমাদের নাম 71 সালের আগে যে নামে তোমরা রাজনীতি করেছিলে সেই নামটা তোমাদের বাবা বদলাতে হবে। কারণ কোনো জনগোষ্ঠী তার যে পলিটিক্যাল অস্তিত্বের বিপক্ষে যে নামে আপনি দাঁড়িয়েছিলেন, নিশ্চয়ই এখন জামাতে যারা আছে তার তরুণদের বিশাল একটা অংশ কিন্তু তারা ওই পুরনো জামাত না শিবিরের তরুণ ছেলে মেয়ে আছে। তো তারা কেন এই জিনিসটা বহন করবে? তারা কেন এই জিনিস এই জামাত নামটা বহন করে? কী দরকার আমাদের এর আগে তো ছিল, আমরা দেখেছি ডেমোক্রেটিক লীগ ছিল, নামটা বদল হয়েছে, এর কোনো কিন্তু যুক্তি নেই। আরও জামাত খেয়াল করেন, যখন আপনি নির্বাচনী বিধিতে যখন তারা তাদের আদর্শ উদ্দেশ্য জমা দেয় তখন তো তারা বদলেছে। নির্বাচন করার জন্য কিন্তু আপনি নির্বাচন কমিশনের তো সমস্ত নিয়ম বদলেছেন। তাহলে এই বাংলাদেশের জনগণের জন্য আপনি এইটা বদলাতে পারেন না কেন? এটা তো কোনো যুক্তি হতে পারে না, এটা তো হতে পারে না। এই ক্ষতটা যদি জামাত রেখে দেয়, খেয়াল করেন আওয়ামী লীগ আবার আসবে। কারণ জামাত আওয়ামী লীগ একই মেয়েদের দুটো পেট, জামাত থাকলে আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ থাকলে জামাত আসবে। আমাদেরকে এই ব্যবধানটা ভেঙে আমাদেরকে আগায় যেতে হবে। এখানে ইসলাম আমাদের ভেতরে আছে, বাঙালি মুসলমানকে নতুন করে খতনা দেওয়ার দরকার নেই। বাঙালি মানেই কিন্তু সে মুসলমান এই দেশে, ঠিক আছে? আপনি নতুন করে আমাকে কী ইসলাম শেখাবেন? আমি তো আরবের ইসলাম না, আমি তো তুরান না, নাকি আমি তো ইরানি না, আমি বাংলাদেশেরই। ফলে আমি বাঙালি, ফলে ইসলাম আমার ধর্ম, ইসলাম আমার ভ্যালু সিস্টেম, এটা আমার ফিলোসফি, ইসলাম আমার রাজনীতির দিক আছে। আমার যদি কোনো অনুপ্রেরণা খুঁজতে চাই, আমার মধ্যে তরুণদের একটা অংশ ওই সেনাপতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে খুঁজবে সে উদাহরণ, এটা বৈধ, এটা করার অধিকার তার আছে। আমি যদি কার্ল মার্ক্সের মধ্যে খুঁজি তো সে খুঁজবে না, তার অবশ্যই অধিকার আছে। ফলে ইসলাম আমাদের কালচারাল ভ্যালু, পলিটিক্যাল ভ্যালু সমস্ত কিছু আমাদের জোড়াজুড়ি করে থাকবে। যারা মনে করে আমারটাই সহি আর তোমার আমি কত করবো, এরা হলো শয়তান, এগুলো সব দিল্লির